দেখুন বন্ধুরা, আমি বানিয়েছি চিকেন চিজি ফ্ল্যাট ব্রেড। এই যে দেখুন, দেখতে কত কালারফুল হয়েছে। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও তেমন ভালো হয়েছে। আমি কেটেছি চিকেন আর চিজ দিয়ে, বাচ্চাদের খুব পছন্দ। এটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যায়, ঘরেও খেতে পারে। চলুন বানাই। নমস্কার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো চিকেন ব্রেড। চিকেন ব্রেডের জন্য আমি আগে ময়দাটা মেখে নেবো। ময়দাটা অল্প করে দেবো হালকা গরম দুধ। তাতে আমি দেবো 2 চামচ চিনি। দেবো মাঝারি সাইজে 2 চামচ ইস্ট। কারণ আমি 500 ময়দা মাখবো। 500 ময়দা মোটামুটি 2 কাপ কি 2 কাপের থেকে একটু বেশি হবে আমার ময়দা মাখবো। দিলাম 2 চামচ ইস্ট। এবার এটাকে আমি একটু গুলিয়ে নেব। দিলাম ময়দা, আমি 500 ময়দা মাখবো। দেবো অল্প করে নুন, দেবো অল্প ভেজিটেবল তেল। বেগুনকে ভালো করে মেখে নেব। এবার এতে আমি 1/2 ছোয়া গরম জল নিয়েছি, একটু গরম জল দিয়ে মাখবো। 1/2 ছোয়া গরম জল দিয়ে মাখলে কি এটা তাড়াতাড়ি ফুলে যাবে, ডাবল হয়ে যাবে। আপনাদের যদি একটু তাড়া থাকে তাহলে হালকা গরম জল দিয়ে মাখতে পারেন, তাহলে এটা খুব আধা ঘন্টা 30 মিনিটের মধ্যে এটা ডাবল হয়ে যাবে। ওই জন্য আজকে আমি একটু গরম জল দিয়ে মাখছি, 1/2 ছোয়া গরম জল। এটাকে মাখা হয়ে গেল, খুব নরমও না শক্তও না। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্ট দেবো। যেহেতু গরম জল দিয়ে মেখেছি, আধা ঘন্টার মধ্যে এটা ফুলে যাবে। আমি নিয়েছি চিকেন একটুখানি। চিকেনের ছোটো ছোটো পিস করতে পারি না, মিক্সিতে কয়েক সেকেন্ডের জন্য আমি একটু ঘুরিয়ে নিয়েছি। এখন ছোটো ছোটো করে নিয়েছি। চিকেনটাকে আমি রেডি করি। কড়াতে তেল বসিয়েছি। তেলেতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে আমি ছোটো চামচে 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে এতে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা চিকেনটাকে আমি হালকা করে একটু ভেজে নিলাম। ওর মধ্যে অল্প করে হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, দেবো অল্প করে গোলমরিচেরও গুঁড়ো দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার আমি টমেটোগুলোকে দিয়ে দেবো, টমেটো কাটা দিয়ে দেবো, অল্প করে নুন দেবো, আন্দাজ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। এটা আমি আর কিছু মশলা দেবো না, খালি দেবো একটুখানি গরম মশলা। ব্যাস, একটু অল্প করে দেবো একটু গরম মশলা। ব্যাস, চিকেনগুলো যাতে একদম ঝিরিঝিরি হয়ে গেছে, ও ভাজতে নরম হয়ে গেছে। এবার টমেটোগুলো নরম হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে দিলাম। দিয়ে 5 মিনিট এটাকে আমি চাপা দিয়ে দেবো, টমেটোগুলো যাতে নরম হয়ে যায়। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার ওপর থেকে দেবো আমি কিছু স্প্রিং অনিয়ন, কিছু পেঁয়াজ কাটা, আর দেবো অল্প ধনে পাতা দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু হাই দিয়ে একটু নেড়ে নেবো। বাস হয়ে গেলো। এবার এটা ঠান্ডা করতে হবে।
হয়ে গেল চিকেনটা রেডি। এবার এটা ঠান্ডা হোক, গ্যাসের ফ্লেমটা বন্ধ করলে ঠান্ডা হোক, তারপর বানাচ্ছি। দেখুন কত ফুলে গেছে। হালকা করে একটু ময়দা নিয়ে নিলাম। আধা ঘন্টা 30 মিনিটের মধ্যে কিন্তু এটা ফুলে গেছে, যেহেতু হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখেছিলাম ওই জন্য। এবার এটাকে আমি বেলে নেব। দুটো আমি গোল্ডেন দিলাম, এটাকে রুটির মধ্যে বেলে নেব। এটাকে আমি বেলে নেবো হালকা করে। এই যে এটা আমি রুটিটা বেলে ছাওয়া করছে। হ্যাঁ, এটা বেলা হয়ে গেল। এবার এই চিকেনটাকে আমি এতে ভালো করে মেলে দেবো। চিকেনটা এরকম ভালো করে মেলে দিলাম। মেলে এবার আমি মজারেলা চিজ নিয়েছি, মজারেলা চিজটাকে ভালো করে মেলে দেবো, উপরে উপরে ভালো করে ছড়িয়ে দেবো। চিজটা ভরে দিলাম। এবার আরেকটা রুটি এরপর দিয়ে দেবো। এখানে আমি অল্প করে বাটার লাগিয়ে দিলাম। এবার এটা আমি ননস্টিকের চাটু বসালাম। এটা কিন্তু খুব গরম করিনি, মিডিয়াম গরম হয়েছে। মিডিয়াম হিটে এটাকে আমি গরম বসিয়েছি, খুব বেশি গরম হয়নি। এবার এর মধ্যে আমি এটাকে দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম স্লোতে রাখবো। গ্যাসের ফ্লেমটা একদম স্লো থাকবে। এটাকে আমি একটু চাপা দিয়ে রাখি, একদম স্লোতে 5-6 মিনিট এভাবে চাপা থাকবে। 6 মিনিট পর এটাকে আমি খুললাম। 6 মিনিটের আমি রয়েছে। উপরে আমি একটু বাটার দিয়ে দেবো, বাটার দিয়ে দিলাম উপরে আমি, দিয়ে এটা দিয়ে করে দেবো। 6 মিনিট হয়ে গেল। 6 মিনিট পর এটাকে আমি এরকম উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম স্লোতেই রাখবো। এবার আমি 5 মিনিট চাপা দেবো। 6 মিনিট আর করবো না, যেহেতু এখন চাটুটা অনেক গরম হয়ে গেছে। 5 মিনিট এমনিতে চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর দেখো এই পিঠটাও হয়ে গেছে। খুব গরম, কাটা যাচ্ছে না। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। কত চিজি হয়েছে। চিকেন চিজি ব্রেড, বাচ্চাদের তো খুব পছন্দ হবে। বন্ধু আপনারা এইভাবে একদিন করুন, খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।